হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল এক্সেল ইন ইংলিশ। আজকের ভিডিওতে আমরা রাইডার্স টু দ্য সি নাটকটির শেষ অংশটুকু আলোচনা করে নেব। এর আগে আমরা দেখেছি আয়ারল্যান্ডের এক ছোট্ট দ্বীপে বসবাসকারী মরিয়ার পরিবারের প্রতিটি পুরুষ সদস্যকে সমুদ্র কেড়ে নিয়েছে। তার এক পুত্র মাইকেলের মৃত্যু সংবাদ এখনও তাকে দেওয়া হয়নি। আর একমাত্র জীবিত পুত্র বার্টলে তার সব বারণ সত্ত্বেও বেরিয়ে গেছে। এই বার্টলেকেই কিছুটা কেক ও আশীর্বাদ দিতে গিয়ে মরিয়া এর একটিও তাকে না দিতে পেরে বাড়ি ফিরে আসে। সে বলে যে সে কোনো এক ভয়ঙ্কর দৃশ্য দেখেছে। আজ এই অংশে আমরা দেখে নেব মরিয়া কি দেখেছিল এবং বার্টলেরই বা শেষমেশ কি হলো। মরিয়া এখানে বলা শুরু করে বার্টলেকে কেক দিতে গিয়ে সে কি দেখেছে। মরিয়া, I went down to the spring well. আমি ঝর্ণাকূপের কাছে নেমে গেলাম। And I stood there saying a prayer to myself. আর সেখানে দাঁড়িয়ে নিজের মনে মনে একটা প্রার্থনা করছিলাম। Then Bartley came along. তখন বার্টলে এলো। And he riding on the red mare with the grey pony behind him. আর সে লাল ঘোটকিতে চড়েছিল আর তার পিছনে ছিল ধূসর রঙের টাট্টু ঘোড়াটা। She puts up her hands as if to hide something from her eyes. এই মুহূর্তে মরিয়া এই কথাগুলো বলার সময় কি করলো, সে তার হাতগুলি তুলে মুখটা ঢেকে নিল, যেন তার চোখের সামনে থেকে কিছু একটা আড়াল করতে চাইছে। এই কথাটা বলার সাথে সাথে অ্যাকচুয়ালি যে দৃশ্যটা সে দেখে এসেছে সেটা তার চোখের সামনে ভেসে উঠল। আর মরিয়া হাত তুলে সেই দৃশ্যটা থেকে নিজের চোখকে আড়াল করতে চাইল। দ্য সান অফ গড স্পেয়ার আস নোরা, ঈশ্বরের পুত্র অর্থাৎ জিসাস ক্রাইস্ট আমাদের মার্জনা করুন নোরা। ক্যাথলিন, হোয়াট ইজ ইট ইউ সিন, তুমি ঠিক কি দেখেছ? মরিয়া, I seen Michael himself. আমি মাইকেলকে দেখেছি। ক্যাথলিন স্পিকিং সফটলি, ইউ ডিড নট মাদার। ক্যাথলিন মৃদু স্বরে বলে, তুমি দেখোনি মা। ইট ওয়াজন্ট মাইকেল ইউ সিন, তুমি মাইকেলকে দেখোনি। ফর হিজ বডি ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ, কারণ তার মৃতদেহ সুদূর উত্তরে খুঁজে পাওয়া গেছে। And he has got a clean burial by the grace of God. এবং ঈশ্বরের কৃপায় সে একটি পরিচ্ছন্ন সমাধি লাভ করেছে। মরিয়া a little defiantly, মরিয়া এবার একটু প্রতিবাদের ভঙ্গিতে একটু বেপরোয়াভাবে বলে, I am after seeing him this day and he riding and galloping. আজ আমি তাকে অর্থাৎ মাইকেলকেই দেখেছি আর সে ঘোড়ায় চড়ে যাচ্ছিল এবং সেই ঘোড়াটি গ্যালপ করছিল অর্থাৎ দ্রুত গতিতে লাফিয়ে ছুটে চলেছিল। বার্টলে কেম ফার্স্ট অন দ্য রেড মেয়ার, প্রথমে বার্টলে ওই লাল ঘোটকিতে চড়ে এলো। অ্যান্ড আই ট্রাইড টু সে গড স্পিড ইউ, আর আমি বলার চেষ্টা করলাম ঈশ্বর তোমার যাত্রা শুভ করুন। But something choked the words in my throat. কিন্তু কিছু একটা আমার গলার মধ্যে কথাগুলোকে চোখ করে দিল, অর্থাৎ আটকে দিল এই আশীর্বাদের কথাগুলো, আর মুখ ফুটে মরিয়া বার্টলের উদ্দেশ্যে উচ্চারণ করতে পারল না। He went by quickly, সে দ্রুত চলে গেল। And the blessing of God on you, says he, আর বলে গেল ঈশ্বর তোমার মঙ্গল করুন। অ্যান্ড আই কুড সে নাথিং, আর আমি কিছুই বলতে পারলাম না। আই লুকড আপ দেন, আমি তারপর মুখ তুলে তাকালাম। অ্যান্ড আই ক্রাইং অ্যাট দ্য গ্রে পনি, অ্যান্ড দেয়ার ওয়াজ মাইকেল আপন ইট, উইথ ফাইন ক্লোথস অন হিম অ্যান্ড নিউ শুজ অন হিজ ফিট। আর আমি কাঁদছিলাম ওই ধূসর রঙের টাট্টু ঘোড়াটাকে দেখে, আর সেই ঘোড়াটার উপর মাইকেল বসেছিল, তার গায়ে ছিল সুন্দর পোশাক আর পায়ে ছিল নতুন জুতো।
মরিয়ার এই ভিশনটা, এই দৃশ্যটা যেটা মরিয়া দেখেছিল, এটা ভীষণই সিগনিফিকেন্ট। দেখো বার্টলে যেই ঘটকিটায় চড়ে চলেছিল তার রংটা ছিল রেড, দ্য কালার অফ ভাইটালিটি, স্ট্রেংথ, লাইফ, লাল জীবন আর প্রাণ শক্তির প্রতীক। তার পেছনে যে টাট্টু ঘোড়াটা চলেছিল তার রং ছিল গ্রে, দ্য কালার অফ ডেথ, মৃত্যু, প্রাণহীনতার প্রতীক হলো ধূসর রং। মাইকেল সুন্দর পোশাক, নতুন জুতো পরেছিল, which is symbolic of his peaceful state in the afterlife. এটা পরকালে তার শান্তিপূর্ণ অবস্থার প্রতীক। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? জীবিত বার্টলেকে অনুসরণ করে চলেছে মৃত মাইকেল, যেন তাকে মৃত্যুর দিকেই সে নিয়ে চলেছে। ভীষণ একটা অশুভ সংকেত দিচ্ছে এই গোটা দৃশ্যটা। তাই মরিয়া ভয়ে আতঙ্কে কাঁদছিল। ক্যাথলিন begins to keen. মরিয়ার মুখে এই কথাগুলো শুনে এবার ক্যাথলিনও বিলাপ করতে শুরু করে। It's destroyed we are from this day. আজকের এই দিন থেকে আমরা সত্যি সত্যি শেষ হয়ে গেলাম। It's destroyed surely. নিশ্চিত রূপেই আমরা শেষ হয়ে গেলাম। নোরা, didn't the young priest say the Almighty God wouldn't leave her destitute with no son living? তরুণ যাজক কি বলেননি যে সর্বশক্তিমান ঈশ্বর মাকে একেবারে ডেস্টিটিউট মানে নিঃস্ব করে দেবে না, তার কোনো পুত্র সন্তানকে জীবিত না রেখে? তাকে ডেস্টিটিউট মানে ডিপ্রাইভ হার অফ অল হার সন্স, কোনো পুত্র থেকে বঞ্চিত করবেন না। নোরার মনে কিন্তু এখনো এই ধর্মীয় বিশ্বাসটা, তরুণ যাজকের ওপর বিশ্বাস স্থির রয়ে গেছে। মরিয়া ইন আ লো ভয়েস বাট ক্লিয়ারলি, মরিয়ার মনে যদিও আর কোনো আশা নেই, সে নিচু স্বরে অথচ স্পষ্টভাবে বলে, ইটস লিটল দ্য লাইক অফ হিম নোজ অফ দ্য সি। সমুদ্র সম্পর্কে তার মতন মানুষ, অর্থাৎ সেই দ্য ইয়াং প্রিস্ট, তার মতন মানুষ খুব কমই জানে। নিজের জীবন দিয়ে মরিয়া উপলব্ধি করেছে যে সমুদ্র কতটা নির্মম। একজন মায়ের কোল শূন্য করতে সমুদ্রে বাঁধে না। বার্টলে উইল বি লস্ট নাও, বার্টলে এবার হারিয়ে যাবে, অর্থাৎ এই ইহজগৎ থেকে সে হারিয়ে যাবে। অ্যান্ড লেট ইউ কল ইন ইমন অ্যান্ড মেক মি আ গুড কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস। আর তোমরা ইমন মানে সেই নেবারকে ডেকে নিয়ে ওই সাদা বোর্ডগুলি দিয়ে আমাকে একটা ভালো কফিন বানিয়ে দিও। ফর আই ওয়ন্ট লিভ আফটার দেম, কারণ ওদের পরে আমিও আর বাঁচব না। না, দেম, এই দেটা কারা সেটাই মরিয়া এবার বলতে শুরু করে। I have had a husband and a husband's father and 6 sons in this house. এই বাড়িতে আমার একজন স্বামী ছিল, স্বামীর বাবা ছিল এবং 6টা ছেলে ছিল। 6 fine men, 6জন সুন্দর ভালো ছেলে। Though it was a hard birth I had with every one of them and they coming to the world. যদিও তাদের প্রত্যেকের জন্মের সময়টা আমার পক্ষে খুব হার্ড, কঠিন ছিল, আমি খুব কষ্ট পেয়েছিলাম তারা পৃথিবীতে আসার সময়, আর তারা পৃথিবীতে এসেছিল। And some of them were found and some of them were not found. এবং তাদের মধ্যে কিছু জনকে খুঁজে পাওয়া গেছিল, অর্থাৎ কিছু জনের মৃতদেহ পাওয়া গেছিল আর কিছু জনকে পাওয়াই যায়নি। But they are gone now the lot of them. কিন্তু ওরা প্রত্যেকে এখন চলে গেছে। There were Stephen and Sean were lost in the great wind. স্টিফেন আর শন ছিল তার 2 ছেলে, তারা প্রবল ঝড়ে দুজনাই হারিয়ে গিয়েছিল। And found after in the bay of Gregory of the Golden Mouth. এবং পরে গ্রেগরি উপসাগরের গোল্ডেন মাউথ নামক একটি স্থানে তাদের খুঁজে পাওয়া গেছিল, তাদের মানে তাদের মৃতদেহগুলোকে খুঁজে পাওয়া গেছিল। and carried up the 2 of them on the one plank and in by that door. আর তাদের দুজনের মৃতদেহগুলিকে একটাই কাঠের পাটাতনের উপরে বয়ে আনা হয়েছিল এবং ওই দরজা দিয়ে ভিতরে আনা হয়েছিল তাদের। স্টিফেন, শন এই নামগুলো কিন্তু উত্তরের জন্য মনে রাখতে হবে। She pauses for a moment. সে এক মুহূর্তের জন্যে চুপ করে।
The girls start as if they heard something through the door that is half open behind them. মেয়েরা এই সময় এমনভাবে চমকে ওঠে যেন তারা তাদের পিছনের আধখোলা দরজা দিয়ে কিছু একটা শুনতে পেয়েছে। নোরা ইন আ whisper, ডিড ইউ হিয়ার দ্যাট ক্যাথলিন? নোরা ফিসফিসিয়ে জিজ্ঞাসা করে যে ক্যাথলিন, তুমি কি ওটা শুনতে পেলে? ডিড ইউ হিয়ার আ নয়েজ ইন দ্য নর্থ ইস্ট? উত্তর পূর্ব দিক থেকে একটা শব্দ আসছে, সেটা কি শুনতে পেলে? ক্যাথলিন ইন আ whisper, there's someone after crying out by the seashore. ক্যাথলিনও ফিসফিসিয়ে উত্তর দেয় যে সমুদ্রের ধারে কেউ যেন একটা কাঁদছে। মরিয়া continues without hearing anything. মরিয়া কিন্তু কোনো কিছু না শুনেই একটানা বলে চলে, there were Seamus and his father. শিয়ামাস ও তার বাবা ছিল, অর্থাৎ মরিয়ার আর এক ছেলে হচ্ছে শিয়ামাস এবং তার বাবা অর্থাৎ মরিয়ার হাজব্যান্ড। and his own father again, এবং তার বাবা মানে হাজব্যান্ডের বাবাও ছিল অর্থাৎ মরিয়াস ফাদার ইন ল, were lost in a dark night. এরা তিনজন একটি অন্ধকার রাতে হারিয়ে গিয়েছিল। and not a stick or sign was seen of them when the sun went up. এবং সূর্য ওঠার পরেও তাদের কোথাও কোনো চিহ্ন দেখা যায়নি। তিনটি প্রজন্মের তিনজন পুরুষ একই রাত্রে একেবারের মতন হারিয়ে গেছিল আর তাদের মৃতদেহগুলো আর খুঁজেও পাওয়া যায়নি। There was patch after was drowned out of a কুরাক that turned over. আর তারপর প্যাচ মরিয়ার আর এক ছেলে, সে কুরাক অর্থাৎ এক ধরনের ট্রেডিশনাল আইরিশ বোট, এক ধরনের আইরিশ নৌকো, সেটা উল্টে সে ডুবে মারা যায়। I was sitting here with Bartley and he a baby lying on my two knees. আমি এখানে তখন বার্টলেকে নিয়ে বসেছিলাম আর বার্টলে তখন একটা ছোট শিশু, আমার দুই হাঁটুর উপর সে তখন শুয়েছিল। and I seen 2 women and 3 women and 4 women coming in. আর আমি দেখলাম প্রথমে দুজন মহিলা, তারপর তিনজন, তারপর আরো চারজন, তারা এই ঘরের ভিতরে এলো। and they crossing themselves, তারা নিজেদের বুকে ক্রস চিহ্ন আঁকছিল যেমন খ্রিস্টানরা প্রার্থনার সময় করে থাকে। and not saying a word, তারা মুখে কিন্তু একটা কথাও বলেনি। I looked out then, তখন আমি বাইরে তাকালাম। and there were men coming after them, আর তাদের পিছনে পুরুষেরা আসছিল। and they holding a thing in the half of a red sail, আর সেই পুরুষেরা লাল রঙের একটা পালের আধখানা অংশে কিছু একটা যেন ধরে নিয়ে আসছিল। and water dripping out of it. It was a dry day, Nora, and leaving a track to the door. এবং সেই জিনিসটা থেকে জল ঝরছিল, সেটা একটা শুকনো দিন ছিল নোরা, আর তাই দরজা পর্যন্ত একটা জলের চিহ্ন রেখে গেছিল। খুবই একটা আনন্যাচারাল আর স্ট্রেঞ্জ ব্যাপার এবার ঘটতে থাকে। মরিয়া ঠিক যেরকম বর্ণনা এতক্ষণ করছিল ঠিক এক্স্যাক্টলি সেরকম ঘটনাই এবার আমাদের চোখের সামনে ঘটতে থাকে। She pauses again with her hand stretched out towards the door. মরিয়া তার হাতটা দরজার দিকে বাড়িয়ে আবার কথা বলা থামায়। It opens softly and old women begin to come in. দরজাটা আলতোভাবে খুলে যায় আর সেখান দিয়ে বৃদ্ধা মহিলারা ভিতরে আসা শুরু করে। Crossing themselves on the threshold, চৌকাঠ পার হবার সময় তারা বুকে ক্রস চিহ্ন আঁকে। and kneeling down in front of the stage with red petticoats over their heads, তারা মঞ্চের সামনে হাঁটু মুড়ে বসে এবং তাদের মাথায় লাল রঙের পেটিকোট, এক ধরনের কাপড়ের স্কার্টের মতন পোশাক মাথার উপরে দেওয়া থাকে। খুব সম্ভবত এটা তাদের শোক প্রকাশ এবং বিলাপ করার ওখানকার একটা আঞ্চলিক রীতি। মরিয়া হাফ ইন আ ড্রিম টু ক্যাথলিন, মরিয়া যেন অর্ধেক স্বপ্নের ঘোরে ক্যাথলিনকে বলে, ইজ ইট প্যাচ অর মাইকেল অর হোয়াট ইজ ইট অ্যাট অল? ও কি প্যাচ নাকি মাইকেল নাকি অন্য কেউ? মরিয়া এতক্ষণ বলছিল প্যাচের মৃতদেহটি কিভাবে আনা হয়েছিল বাড়িতে সেই বিষয়ে।
এই মুহূর্তে তার যা মানসিক অবস্থা, সে তার স্মৃতি আর বাস্তব এই দুটোকে আর আলাদা করতে পারছে না। তাই বুঝতে পারছে না কাকে আবার বাড়িতে আনা হচ্ছে, প্যাচকে, মাইকেলকে, নাকি অন্য কাউকে। ক্যাথলিন, মাইকেল ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ। মাইকেলকে অর্থাৎ তার মৃতদেহটিকে সুদূর উত্তরে পাওয়া গেছে। And when he is found there, how could he be here in this place? আর যখন তাকে ওখানে পাওয়া গেছে, সেখানেই তাকে সমাধি দিয়ে দেওয়া হয়েছে, তখন সে কিভাবে এখানে আসতে পারে? এই খবরটা ক্যাথলিন কিন্তু চেপে রাখবে ভেবেছিল, কিন্তু হয়তো সে আন্দাজ করেছে যে এই খবরটা চেপে রাখার দরকার নেই। মরিয়া, there does be a power of young men floating round in the sea. যুবকদের সমুদ্রে ভেসে বেড়ানোর নিশ্চয়ই একটা শক্তি আছে। And what way would they know if it was Michael they had? আর তারা এটা কিভাবে জানবে যে এটা মাইকেলই কিনা? Or another man like him, নাকি তার মতন অন্য কোনো লোক? For when a man is 9 days in the sea and the wind blowing, it's hard set his own mother would be to say what man was it. কারণ যখন একজনের দেহ 9 দিন ধরে সমুদ্রে ভেসে থাকে আর বাতাস বইতে থাকে, তখন তার নিজের মায়ের পক্ষেও এটা বলা কঠিন হয়ে যায় যে সেই দেহটা কোন মানুষের। নিজের মাও তখন তাকে চিনতে পারে না। Kathleen, it's Michael, God spare him, for thereafter sending us a bit of his clothes from that far north. এটা মাইকেলের মৃতদেহ। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন, কারণ তারা সুদূর উত্তর থেকে তার কিছু পোশাক আমাদেরকে পাঠিয়েছে, তাই সন্দেহের আর কোনো অবকাশই নেই। She reaches out and hands Moria the clothes that belonged to Michael. ক্যাথলিন এবার হাত বাড়িয়ে মাইকেলের দেহ থেকে পাওয়া পোশাকগুলো মরিয়ার হাতে তুলে দেয়। মরিয়া স্ট্যান্ডস আপ স্লোলি and takes them into her hands. মরিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং সেই পোশাকগুলো তার হাতে তুলে নেয়। নোরা লুকস আউট। নোরা বাইরে তাকায়। নোরা, they are carrying a thing among them and there's water dripping out of it and leaving a track by the big stones. তারা একটা জিনিস বয়ে নিয়ে আসছে আর সেখান থেকে টপ টপ করে জল ঝরে পড়ছে এবং সেটা বড় পাথরের ধারে ধারে একটা দাগ ফেলে রেখে যাচ্ছে, একটা ট্র্যাক। ক্যাথলিন, ইন আ হুইসপার টু দ্য উইমেন হু হ্যাভ কাম ইন। ক্যাথলিন সেই ঘরের মধ্যে আসা মহিলাদের উদ্দেশ্যে ফিসফিস করে জিজ্ঞাসা করে, ইজ ইট বার্টলে? ইট ইজ, এটা কি বার্টলে? ওয়ান অফ দ্য উইমেন, সেই মহিলাদের মধ্যে একজন বলে, ইট ইজ শর্লি, গড রেস্ট হিজ সোল। এটা নিশ্চিতভাবেই বার্টলেরই মৃতদেহ, ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন। টু ইয়াঙ্গার উইমেন কাম ইন অ্যান্ড পুল আউট দ্য টেবিল। দুই তরুণী মহিলা এসে টেবিলটি টেনে বার করে। দেন মেন ক্যারি ইন দ্য বডি অফ বার্টলে, laid on a plank with a bit of a sail over it and lay it on the table. তারপর পুরুষেরা বার্টলের মৃতদেহটি বয়ে নিয়ে আসে একটি কাঠের পাটাতনের উপর রেখে, তার উপর নৌকার পালের একটা ছেঁড়া টুকরো রাখা থাকে এবং তারপর তারা সেই মৃতদেহটি টেবিলের উপর শুইয়ে দেয়। সেই একই ঘটনার যেন পুনরাবৃত্তি হয়ে চলেছে। ক্যাথলিন, to the women as they are doing so, what way was he drowned? ক্যাথলিন, তারা যখন এগুলো করছিল তখন সেই মহিলাদের উদ্দেশ্যে আবার জিজ্ঞাসা করে যে ও কিভাবে ডুবে গেল। One of the women, the grey pony knocked him into the sea and he was washed out where there is a great surf on the white rocks. মহিলাদের মধ্যে একজন উত্তর দেয় যে ধূসর রঙের পনিটি, সেই ধূসর রঙের টাট্টু ঘোড়াটা তাকে ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দিয়েছিল। এইখানটা পড়লে হঠাৎ করে কিরকম যেন গা শিউরে ওঠে, মনে পড়ে যায় মৌরিয়া কি দৃশ্য দেখে এসেছিল। And he was washed out where there is a great surf on the white rocks. এবং তার মৃতদেহটি সেইখানে ভেসে উঠেছিল যেখানে
সাদা পাথরের ওপর সমুদ্রের বিশাল ঢেউ এসে আছড়ে পড়ে। Maurya has gone over and knelt down at the head of the table. Maurya এগিয়ে গিয়ে টেবিলের ঠিক সামনেটাতে হাঁটু গেড়ে বসে। The women are keening softly and swaying themselves with a slow movement. মহিলারা মৃদু স্বরে কিন মানে বিলাপ করতে থাকে এবং ধীর গতিতে দুলতে থাকে। Kathleen and Nora kneel at the other end of the table. Kathleen আর নোরা টেবিলের অন্য প্রান্তে হাঁটু গেড়ে বসে। The men kneel near the door. পুরুষেরা দরজার কাছে হাঁটু মুড়ে বসে। Maurya, raising her head and speaking as if she did not see the people around her. মরিয়া তার মাথা তুলে এমন ভাবে কথা বলতে থাকে যেন সে তার আশেপাশের মানুষজনকে দেখতে পাচ্ছে না। সে নিজের মনে বলে যেতে থাকে and this speech is very very important. প্রত্যেকটা লাইন ভীষণ তাৎপর্যপূর্ণ। মরিয়া এখানে বলে they are all gone now and there isn't anything more the sea can do to me. তারা সবাই এখন চলে গেছে, সবাই মৃত, আর সমুদ্র নতুন করে আমার কোনো ক্ষতি করতে পারবে না। I'll have no call now to be up crying and praying. আমার আর কান্নার এবং প্রার্থনা করার কোনো প্রয়োজন থাকবে না। When the wind breaks from the south, যখন দক্ষিণ দিক থেকে বাতাস উঠবে। And you can hear the surf is in the east. আর পূব দিক থেকে ঢেউয়ের গর্জন শোনা যাবে। And the surf is in the west. আর পশ্চিম দিক থেকেও ঢেউয়ের শব্দ আসবে। Making a great stir with the two noises and the hitting one on the other. এবং দুটো শব্দ প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করবে, ঢেউগুলো একে অপরের সাথে প্রবল ধাক্কা খাবে। সেই সময় বাড়ির কোনো পুরুষ সমুদ্রে আছে বলে আমাকে আর দুশ্চিন্তা করতে হবে না। I'll have no call now to be going down and getting holy water in the dark nights after Samhain. Now Samhain উচ্চারণটা হবে সোউইন। এটার বিষয়ে তোমাদের টেক্সট বইতে বলা হচ্ছে দ্য ফার্স্ট ডে অফ নভেম্বর দ্য ডে অফ সোলস। আসলে এটা একটা প্রাচীন কেল্টিক উৎসব যেটা হারভেস্ট সিজন মানে ফসল ফলানোর ঋতুর শেষ এবং উইন্টার অথবা ডার্কার হাফ বছরের অন্ধকারাচ্ছন্ন সময়ের শুরুর নির্দেশ করে। আয়ারল্যান্ডে এটা বিশ্বাস করা হয় যে এই সময় জীবিত ও মৃতের জগতের মধ্যেকার যেটা সীমানা সেটা ক্ষীণ হয়ে আসে। তাই মৃত আত্মারা অনায়াসে জীবিতদের জগতে প্রবেশ করে এবং তাদের ক্ষতি করতে পারে। আর তাই এই ডার্ক নেগেটিভ শক্তির থেকে প্রোটেকশনের জন্য হোলি ওয়াটার বা পবিত্র জল আনার নিয়ম ছিল। এই পবিত্র জল স্থানীয় চার্চের যাজক বা কোনো পবিত্র কূপ থেকে নেওয়া হতো যাতে বাড়ির পুরুষেরা যারা রাতের অন্ধকারে সমুদ্রে যাত্রা করে তারা যেন সুরক্ষিত থাকে। এখানে মরিয়া বলছে যে সোইনের পর অন্ধকার রাতগুলোতে বাড়ি ছেড়ে নেমে গিয়ে আর আমার পবিত্র জল নিয়ে আসার কোনো প্রয়োজন রইল না, কারণ যাদের জন্য জল আনার দরকার ছিল তারাই তো আর কেউ বেঁচে রইল না। And I won't care what way the sea is when the other women will be keening. আর আমি সমুদ্রের অবস্থা নিয়ে আর চিন্তা করব না যখন অন্য মহিলারা বিলাপ করবে। To Nora, give me the holy water, Nora. There's a small cup still on the dresser. আমাকে পবিত্র জলটা দাও নোরা। ড্রেসার মানে বাসনপত্র রাখার তাকওয়ালা এক ধরনের আলমারি। তো সেটার উপরে তাকে অল্প পরিমাণে, সাপ মিন্স কোয়ান্টিটি, খুব অল্প পরিমাণে খানিকটা জল, খানিকটা হোলি ওয়াটার এখনো রয়ে গেছে। নোরা গিভস ইট টু হার। নোরা মরিয়াকে সেই জলটা এনে দেয়। মরিয়া drops Michael's clothes across Bartley's feet and sprinkles the holy water over him. মরিয়া এরপর মাইকেলের পোশাকগুলো বার্টলের পায়ের কাছে রাখে আর তার উপরে সেই পবিত্র জলটা ছিটিয়ে দেয়। It isn't that I haven't prayed for you, Bartley, to the Almighty God.
যে এমন নয় বাটলে যে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমি তোমার জন্য প্রার্থনা করিনি। It isn't that I haven't said prayers in the dark night till you wouldn't know what I would be saying. এমন নয় যে আমি অন্ধকার রাতে প্রার্থনা করিনি, কতক্ষণ যে প্রার্থনা করে ঈশ্বরের কাছে তোমার মঙ্গল চেয়ে কি কি বলেছি তুমি তা জানো না। But it's a great rest I'll have now. কিন্তু এখন আমি অনেক বিশ্রাম নিতে পারবো। And it's time surely, এবং নিশ্চিতভাবেই এবার সময়ও হয়েছে। It's a great rest I'll have now, and great sleeping in the long nights after sowing. এখন আমি অনেক বিশ্রাম নিতে পারবো, আর সোইনের পরের দীর্ঘ রাতগুলোতে ভালোভাবে অনেক ঘুমোতে পারবো। If it's only a bit of wet flour we do have to eat, and maybe a fish that would be stinking. যদিও হয়তো এখন আমাদের খাবার জন্য হয়তো থাকবে এক টুকরো ভিজে রুটি এবং সম্ভবত একটা বাসি মাছ যা থেকে দুর্গন্ধ বের হবে। She kneels down again, crossing herself and saying prayers under her breath. সে আবার হাঁটু গেড়ে বসে, ক্রস চিহ্ন আঁকে আর ফিস ফিস করে প্রার্থনা করতে থাকে। ক্যাথলিন টু অ্যান ওল্ড ম্যান, ক্যাথলিন একজন বৃদ্ধকে উদ্দেশ্য করে বলে, মেবি yourself and ইমন would make a coffin when the sun rises. হয়তো তুমি আর ইমন মিলে একটা কফিন তৈরি করতে পারবে যখন সূর্য উঠবে। We have fine white boards herself bought, God help her. আমাদের কাছে সুন্দর সাদা কাঠের পাটাতন আছে যা মা কিনেছিল, ঈশ্বর ওর সহায় হন। থিঙ্কিং মাইকেল উড বি ফাউন্ড, এটা ভেবে যে মাইকেলের মৃতদেহটা হয়তো খুঁজে পাওয়া যাবে। অ্যান্ড আই হ্যাভ আ নিউ কেক ইউ ক্যান ইট while you will be working. আর আমার কাছে একটা সদ্য তৈরি করা কেক আছে যেটা কাজ করার সময় তোমরা খেতে পারো। এখানে ভাগ্যের কিরম নিষ্ঠুর পরিহাস দেখো, যে কেক বাটলের কথা ভেবে তৈরি করা হয়েছিল সেটা শেষমেশ খাচ্ছে কারা? যারা তার কফিন তৈরি করবে। The old man looking at the boards, বৃদ্ধ সেই বোর্ডগুলোর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, Are there nails with them? ওগুলোর সাথে পেরেক আছে তো? ক্যাথলিন, দে আর নট কলম। ক্যাথলিন উত্তর দেয় যে এখানে পেরেক নেই, কলম তার মানে এই ভদ্রলোকের নাম হচ্ছে কলম। উই ডিডন্ট থিঙ্ক অফ দ্য নেলস, আমরা পেরেকের কথা ভাবিনি। অ্যানাদার ম্যান, ইটস আ গ্রেট ওয়ান্ডার শি উডন্ট থিঙ্ক অফ দ্য নেলস অ্যান্ড অল দ্য কফিন্স শি হ্যাজ সিন মেড অলরেডি। এটা খুবই আশ্চর্যের বিষয় যে সে পেরেকগুলোর কথা ভাবেনি, আর যেখানে সে এত কফিন চোখের সামনে তৈরি হতে দেখেছে। ক্যাথলিন, ইটস গেটিং ওল্ড শি ইজ অ্যান্ড ব্রোকেন। ইটস গেটিং ওল্ড শি ইজ, শি বলতে এখানে মরিয়াকে বোঝানো হচ্ছে যে তার বয়স হচ্ছে, তো তার মন ভেঙে গেছে, আর তাই এই চিন্তাটা তার মাথায় আসেনি। Moria stands up again very slowly and spreads out the pieces of Michael's clothes beside the body, sprinkling them with the last of the holy water. মরিয়া আবার খুব ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং মাইকেলের পোশাকের টুকরোগুলো বাটলের মৃতদেহের পাশে বিছিয়ে দেয়, সেই পবিত্র জলের অবশিষ্টটুকু ওগুলোর ওপরে ছিটিয়ে দেয়। নোরা ইন আ হুইসপার টু ক্যাথলিন, নোরা ক্যাথলিনের প্রতি ফিসফিস করে বলে, শি ইজ কোয়াইট নাও অ্যান্ড ইজি, সে এখন বেশ শান্ত আর সহজ সাবলীল রয়েছে, মা এখন বেশ শান্ত আর সাবলীল রয়েছে। But the day Michael was drowned, you could hear her crying out from these to the spring well. কিন্তু যেদিন মাইকেল ডুবে গেল সেদিন মায়ের কান্নার আওয়াজ বাড়ি থেকে সেই ঝর্ণার কুয়ো অব্দি শোনা যাচ্ছিল। It's fonder she was of Michael, and would anyone have thought that? মাইকেলকেই মা তাহলে বেশি ভালোবাসতো, আর কেউ কি এটা ভেবেছিল? ক্যাথলিন স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, ক্যাথলিন অনেকটা ম্যাচিওর, সে বোঝে ব্যাপারটা কি হচ্ছে, সে ধীরে ধীরে স্পষ্টভাবে বলে, অ্যান ওল্ড উম্যান উইল বি সুন টায়ার্ড উইথ এনিথিং শি উইল ডু। একজন বৃদ্ধা মহিলা যেটাই করুক না কেন সে জলদি সেটা নিয়ে ক্লান্ত হয়ে পড়বে, শোকের ক্ষেত্রেও তাই।
And isn't it 9 days herself is after crying and keening and making great sorrow in the house? আর 9 দিন ধরে কি সে যথেষ্ট কান্নাকাটি আর বিলাপ করেনি আর এই বাড়িতে একটা প্রচণ্ড শোকের পরিবেশ তৈরি করে রাখেনি? Moria puts the empty cup mouth downwards on the table and lays her hands together on Bartley's feet. মরিয়া খালি কাপের মুখটা টেবিলের উপরে নামিয়ে রাখে এবং বার্টলের পায়ের উপর তার হাত দুটি একসাথে রাখে। They are all together this time and the end is come. এবার তারা সবাই একসাথে হয়েছে আর সেই পরিসমাপ্তি এসে গেছে। তারা বলতে তার বাড়ির সকল পুরুষ সদস্যেরা। May the Almighty God have mercy on Bartley's soul and on Michael's soul and on the souls of Seamus and Patch and Stephen and Sean. সর্বশক্তিমান ঈশ্বরের করুণা নেমে আসুক বার্টলের আত্মার উপর আর মাইকেলের আত্মার উপর আর শিয়ামাস আর প্যাচের আত্মার উপর এবং স্টিফেন আর শনের আত্মার উপর। এই মুহূর্তে মরিয়া তার 6 মৃত ছেলের আত্মার জন্য ঈশ্বরের কাছে শান্তি প্রার্থনা করছেন। এখানে 6টা নামই কিন্তু দেওয়া রয়েছে। বেন্ডিং হার হেড, মাথা নত করে এরপর সে বলে, and may he have mercy on my soul Nora and on the soul of everyone is left living in the world. এবং ঈশ্বর করুণা করুক আমার আত্মার ওপর নোরা আর এই পৃথিবীতে জীবিত সকল ব্যক্তির আত্মাকে ঈশ্বর করুণা করুক। She pauses and the keen rises a little more loudly from the women then sinks away. মরিয়া এবার একটু থামে আর সেই মহিলাদের বিলাপ একটু বেশি জোরে হয় তারপরে আবার থিতিয়ে যায়। মরিয়া continuing. Michael has a clean burial in the far north by the grace of the Almighty God. মরিয়া আরও বলে যেতে থাকে যে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় মাইকেল সেই সুদূর উত্তরে একটা পরিচ্ছন্ন সমাধি পেয়েছে। Bartley will have a fine coffin out of the white boards. সাদা কাঠের পাটাতনগুলো থেকে বাটলেও একটা সুন্দর কফিন পাবে। and a deep grave surely, এবং অবশ্যই একটা গভীর সমাধি সেও লাভ করবে। What more can we want than that? এর চেয়ে বেশি আমরা আর কি বা চাইতে পারি? No man at all can be living forever and we must be satisfied. কোনো মানুষই চিরকাল বেঁচে থাকতে পারে না আর আমাদের সন্তুষ্ট থাকতেই হবে। এই অস্থায়ী জীবন নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। She kneels down again and the curtain falls slowly. সে আবার হাঁটু গেড়ে বসে এবং ধীরে ধীরে মঞ্চের পর্দা নেমে আসে। মরিয়ার এই লাস্ট মোনোলগটা খুব ইম্পর্ট্যান্ট। এর প্রত্যেকটা লাইন ভীষণ তাৎপর্যপূর্ণ। তার এই শেষ কথাগুলো এক মায়ের হৃদয়ে সব হারানোর যন্ত্রণা পেরিয়ে আসা এক গভীর শান্তির প্রতিচ্ছবি। একটা দীর্ঘ বেদনার যাত্রার প্রশান্তিময় অবসান বলা যায়। সমুদ্র তার স্বামী পুত্র পরিবারের সবকটি পুরুষ সদস্যকে কেড়ে নিয়েছে। সমুদ্রের আর কিছুই নেওয়ার নেই, তাই মরিয়ারও আর কিছু হারাবার ভয় নেই। প্রকৃতির এই অমোঘ সত্য, মৃত্যুর এই অনিবার্যতাকে, যে জীবনের শেষে মৃত্যুটাই হচ্ছে অনিবার্য সত্য, তাই সে আর সেই সত্যটাকে প্রতিরোধ করে না, বরং শান্তভাবে গ্রহণ করে নেয়। তাই চোখে জল থাকলেও তার মনে আজ এক অপূর্ব অদ্ভুত একটা শান্তি, যেন একটা বিক্ষুব্ধ ক্লান্ত হৃদয়ের দীর্ঘ আরামের শুরু। রাইডার্স টু দ্য সি নাটকের আলোচনা আজ আমরা এখানেই শেষ করছি। এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ করছি। এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। স্টাডি ওয়েল, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।